হ্যালো ভিউয়ার্স, মুন্সিগঞ্জের ২৫০০ গ্রামে আমি যে বিয়েটা খেতে এসেছিলাম তার পর্ব নাম্বার ১ তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। এখন পর্ব নাম্বার ২ আপনাদেরকে দেখানোর পালা। তার মানে মেয়ের বাসায় যাওয়ার পর কি হয়েছে, কিভাবে বরকে স্বাগতম করেছে, কিভাবে আমাদের খেতে দিয়েছে, আর বউ দেখার পর আমরা কি করলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে। তো বরপক্ষ যখনই রেডি হয়েছে তখনই আমরা তাকে নিয়ে বরযাত্রা নিয়ে বের হয়ে গিয়েছিলাম। এটা ছিল মুন্সিগঞ্জের ২৫০০ গ্রামে। ২৫০০ নামটা শুনতে আমার খুবই হাসি পেয়েছিল, খুবই ফানি একটা নেম। তো যাই হোক, আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? তো বর তো গাড়ি দিয়েই যাবে, কিন্তু বরের বন্ধুরা ঢং করে বাইক নিয়ে এসেছে, তারা বাইক দিয়ে যাবে। সুন্দর একটা এন্ট্রি দিবে, তারা সবকিছুই প্ল্যান করে রেখে এসেছেন। তো চলুন এবার তাহলে আমরা বের হয়ে যাই। তো এখন আমরা যাচ্ছিলাম মেয়েদের বাসায়। এখন প্রায় ৪টার মতো বেজে যাচ্ছিল, ওখানে যেতে যেতে আমাদের প্রায় ৫টার মতোই বেজে গিয়েছিল। সকাল থেকে আমরা বের হয়েছিলাম বাসা থেকে ৯টা বাজে, আর এই ২৫০০ গ্রামে আসতে আসতে তো আমাদের ১টা বেজেই গিয়েছিল। আর এই মেয়েদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে সবকিছু গুছিয়ে ৫টার মতো বেজে গিয়েছিল। তো যাই হোক, এখন মেয়েরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তাদের গেটটা সাজিয়েছেন। গ্রামের মানুষরা অনেক শৌখিন হয়, আমাদের ঢাকার মধ্যে তো এভাবে আমরা কখনোই সাজাই না, কিন্তু তারা সাজিয়েছেন। তাদের ঘরগুলোকেও সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছেন, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর গ্রামের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, তাদের বাড়িগুলো একসাথে একটা জায়গাতে অনেকগুলো বাড়ি, আর সেখানে গাছপালা দিয়ে অনেক সুন্দর করে তারা গাছপালা সাজিয়ে রেখেছেন। প্রকৃতির ছোঁয়া যেখানে থাকে সবকিছুই সুন্দর হয়ে ওঠে, আর এই গাছপালাগুলোর জন্য টিনের বাড়িগুলো অনেক সুন্দর লাগছিল। এটা ছিল সিম গাছের মাচা। সিম গাছের মাচাটা অনেক বড় করে দিয়েছেন, অনেক বড় করে ছড়িয়ে গিয়েছেন, মাশাল্লাহ সিম গাছ সিমও হয়েছে। তো এখন বর এসে পড়েছে, আর এখানে দেখতেই পাচ্ছেন কনের ভাই বোনেরা তো দাঁড়িয়ে আছে গেটের মধ্যে, কারণ তারা সালামি না নিয়ে বরকে তো ঢুকতে দিবেনই না। তো এই জন্যই তারা দাঁড়িয়ে গিয়েছেন শরবত আর হালকা নাস্তা নিয়ে। আমাদের বাংলাদেশের কালচারটা আসলে এরকমই, যখনই বর কনেকে নিতে আসেন তখনই কনের ছোট ভাই বোন তার কাছ থেকে সালামি আদায় করে নেয়। আর কনের ছোট ভাই বোন যদি না থাকে সেক্ষেত্রে কনের বড় বোন বড় ভাই সেই কাজটি করেন। আর বড় বোন যদি না থাকে কনের, তাহলে সেক্ষেত্রে বড় ভাই আর তার বউ তার ভাবি সেই জায়গাটি পূরণ করে দেয়, সে ভাবিও হয় আর শালিও হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে কনের ভাই বোনেরা যেটা দাবি করেছেন সেটা না নেওয়া পর্যন্ত তারা আজকে রাস্তা ছাড়বেন না। না ভাই না, এই সময়টা জীবনে একবারই আসে, আর ছেড়ে দিলে তো হবেই না। তো আমরা অল্প স্বল্পের মধ্যে মিটমাট করতে চাইলে কি হবে, তারা আমাদেরকে ছাড়ছিলেন না, কন্টিনিউয়াসলি আমরা দাঁড়িয়েই ছিলাম। অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল, কিন্তু তারা আমাদের রাস্তা ছাড়ছিলেন না, কারণ তাদের দাবি দেওয়া পূর্ণ করতেই হবে। তো যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে সব সমস্যা সমাধান করে মিটমাট করে আমরা তাদেরকে খুশি করে দিয়েছিলাম। আর তারপর আমরা এন্ট্রি নিয়েছিলাম কনের বাড়িতে। তারা খুব সুন্দর করে তাদের বাড়িটা সাজিয়েছিল, লাইট দিয়ে সাজিয়েছিল। আমাদের বাংলার গ্রামগুলো তো আসলেই অনেক সুন্দর, আর যখন এই গ্রামগুলোকে সাজানো হয় আরও সুন্দর দেখা যায়। গাছপালা দিয়ে ভর্তি, কি সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি আশেপাশে, সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল। কারণ আসলে আমাদের ঢাকাতেও আগে অনেক গাছপালা ছিল, কিন্তু এখন বাড়িঘর বেশি হওয়াতে সেই গাছপালাটা আমরা খুব একটা দেখতে পাই না, যেটা আমরা এই গ্রাম বাংলার পরিবেশে দেখতে পাই, আর মনটা আসলে জুড়িয়ে যায়। আল্লাহর প্রকৃতি বলে কথা। তো যাই হোক, এখানে এই যে প্যান্ডেল করে মেয়েরা সবকিছু সাজিয়েছিলেন আমাদের জন্য। মেয়ে পক্ষের লোকেরা তো আগেই খেয়ে চলে গিয়েছেন, তাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের সেটিংটা এখন বসেছে। তো বরযাত্রায় আমরা খুব একটা মানুষ ছিলাম না, অল্প স্বল্প মানুষজনই ছিলাম। তো আমরা যেখানে যে জায়গা পেয়েছি সবাই বসে পড়েছি। আর এই যে দুলাভাইকে নিয়ে ভাই আর বোন সুন্দর করে এন্ট্রি নিয়েছেন, তাকে নিয়ে যাচ্ছিলেন, তাকে স্বাগতম করছিলেন ফুল দিয়ে, আর তারপর তাকে এখন খেতে বসাবেন। তো আমি তো খেতে বসে পড়েছি, পরকে দেখার সময় এখন নেই। তো আমাদেরকে ওনারা চিংড়ি মাছ চিকেন ফ্রাই করেছেন। গ্রামের মধ্যে নর্মালি চিকেন ফ্রাইটা কিন্তু করতে দেখা হয় না বিয়ে বাড়িতে, তারপরও এখন হয়তো চিকেন ফ্রাইটা ওনারা করতে পছন্দ করেন। আর এখানে এই খাবারটা আসলে অনেক টেস্টিই ছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন চিংড়ি মাছের ভাজি ছিল, আর বোরহানিটা আমার তো খুবই পছন্দ। আমি যেখানেই যাই বোরহানি দেখলে আমার আসলে মন খুশি হয়ে যায়। বোরহানি আমি অনেক পছন্দ করি। তো আপনারা কে কে পছন্দ করেন বোরহানি অবশ্যই কমেন্ট করে বলবেন। গ্রামের মানুষ বিয়ে বাড়িতে সবাই কোমর বেঁধে বসে, একসাথে বসে সবাই সুন্দর করে সবকিছু কাটাকুটি করে আর রান্না বান্না করে। বাবুর্চি তারা হায়ার করে হয়তো কম সম অল্প স্বল্প জায়গায়, বেশিরভাগ সময় তারা এটাই করে থাকে, নিজেরাই রান্নাবাড়ি করে। তো এই যে বর খেতে বসেছে, বরকে নিয়ে সবাই খেতে বসেছে, বরের বন্ধুরা আর মেয়ের ভাই সবাই সুন্দর করে খাচ্ছিলেন, আর তারা দুষ্টুমিও করছিলেন। কি ভাই আপনি এত লেট করে কেন আসলেন, আমাদের বোনকে নেওয়ার কি তারা আপনার নেই, ইটিসি হ্যান ত্যান তারা বলছিলেন, আমি শুনছিলাম আর হাসছিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তারপর মেয়ের বাবা আসলেন আর বললেন চলেন বউকে এবার দেখে আসেন, স্পেশালি আপনাদেরকে দেখাবো। তো খুশি হয়ে গেলাম, স্পেশাল ভাবে বউকে দেখতে যাচ্ছি এখন আমরা। তো এখানে ওনাদের ডালিম গাছটা দেখছিলাম, অনেকগুলো ডালিম হয়েছিল, আমাদের গাছে একটা ডালিম হয়ে ঝরে গিয়েছিল, এই জন্য ডালিম গাছটা দেখে আসলে ভালোই লাগছিল। তো ওনারা বলছিলেন শুধু ডালিম গাছ না, আমাদের এখানে সব ধরনের গাছই আছে। তো ওনাদের কথাগুলো শুনতে আসলে ভালো লাগছিল, ওনাদের ব্যবহারটাও অনেক ভালো ছিল।
তো এখানে সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে ছিল। আমাদেরকে ওনারা মাসকালারের ডাল আর ভাতও দিয়েছিলেন। ওনারা এটাকে বলছিলেন মোটা ভাত। আসলে মোটা ভাত বলতে ওনারা ভাতকেই বোঝাচ্ছিলেন, কারণ অনেকে পোলাও কেউ ভাত বলে থাকেন, এই কারণে মোটা ভাত বলে ওনারা জাস্ট সিম্পল ভাতটাকে বোঝাচ্ছিলেন। তো এই যে এটা হচ্ছে মেয়ের বাসা। তো কনে এখানে ওয়েট করছে তার বরের জন্য। তো আমরা যাচ্ছিলাম কনেকে দেখতে, কারণ আমাদের হাতে আসলে সময় খুবই কম ছিল। খুবই জলদি আমাদেরকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে, তো তাই আমরা তাড়াতাড়ি করে আমাদের কাজগুলো সারছিলাম। মেয়ে বাড়ির সমস্ত আত্মীয় স্বজন সবাই এখানে বসা ছিল বউকে নিয়ে, আর আমরা বউকে দেখে এলাম। মাশাল্লাহ, বউ অনেক সুন্দর ছিলেন, আর তিনি হিজাব করতে পছন্দ করেন। তিনি অ্যাকচুয়ালি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, এই কারণেই তিনি হিজাব করেন। তো তার ইচ্ছা ছিল যে বিয়ের দিনও তিনি হিজাব করবেন, তাই সে হিজাব করেছেন। তো সবাই আমাদেরকে বসতে দিল, কিন্তু আমাদের তো বসার সময় নেই, আমরা জাস্ট বউকে দেখবো আর তারপর দৌড় দিব। তো আমার আম্মু এখানে বউয়ের সাথে একটু বসলেন, তার সাথে একটু কথাবার্তা বললেন, তাকে হাতে সালামি দিলেন, কারণ সালামি তো দিতেই হবে, কারণ কোনো মেয়েকে দেখলে তার সম্মানী হিসেবে তার হাতে কিছু সালামি দিতে হয়। যাই আপনি দেন সেটা আপনার ইচ্ছা, কারণ ভাই আমরা মেয়েরা তো দেখার জিনিস না। তো একটা মেয়েকে আপনি দেখতে যাবেন, তার সম্মানী হিসেবে তাকে হাতে যখন আপনি সালামি দিবেন, আপনারও সম্মান থাকবে, তারও সম্মান থাকবে, এটাই নিয়ম। আর যারা এটা করেন তারাই হচ্ছেন আসল বংশীয় আর উচ্চ বংশের মানুষ। তো যাই হোক, এখানে মেয়েকে দেখা আমাদের শেষ হয়েছে। তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা রওনা হচ্ছিলাম ঢাকার উদ্দেশ্যে। তো দেখছিলাম আশেপাশে সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আমরাই লেট ছিলাম। তারপর তারা সব কিছু গুছিয়ে নিচ্ছিলেন সুন্দর করে। তাদের বাড়িঘরগুলো দেখেন, বাড়িঘরের ডিজাইনগুলো টিনের বাড়ি হলেও তারা অনেক সুন্দর করে ডিজাইন করেছেন। আসলে নিজের থাকার জায়গাটাকে সবাই স্বপ্নের মতো করে সাজিয়ে নিতে চায়, হোক সেটা ছোট হোক সেটা বড়, সবার মনের ইচ্ছা আল্লাহ পূর্ণ করুক। তো বর তো আজকে কনেকে নিয়ে বাসায় যাবেন, তো বর এখানেই থাকবেন, ঢাকায় পরে যাবেন, কনের সাথে হয়তো এক সপ্তাহ থাকবেন, এটাই আমরা শুনলাম। তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বর আর কনের আর ভিডিওস আপনাদেরকে এখন দেখাতে পারলাম না, সো সরি। তারা এখন এনজয় করছে, আর আমরা আমাদের বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আমি ক্যামেরা সই মানুষ না, ক্যামেরার সামনে আসাটা আমি পছন্দ করি না। তো আমরা গ্রামে এসে গ্রামের বিয়ে অনেক এনজয় করেছি, আর আমার ভিডিওসগুলো দেখে আশা করি আপনারাও গ্রামের বিয়েটা অনেক এনজয় করেছেন। এর আগে গ্রামের বিয়ে পর্ব 1 দিয়েছিলাম, আর এটা ছিল পর্ব 2। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আমি অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আমার সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক দিন, কমেন্ট দিন, আর পারলে শেয়ারও করে দিন। ধন্যবাদ।